ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ম্যাথের শর্ট ট্রিক্স। তো আজকে আমরা কোশ্চেন কিছু নিয়ে এসেছি, যেখানে তোমরাকে শর্ট ট্রিক্স শেখাবো এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে অঙ্কগুলোকে করতে হয় জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে, সেইটাই কিন্তু আজকে তোমরা শিখতে পারবে। তো চলো তাহলে আজকের আমাদের এই ক্লাসটা দুর্দান্ত একটা ক্লাস হতে যাচ্ছে। আর এই যে ক্লাস, এই যে শর্ট ট্রিক্সের ক্লাস, এই ক্লাসটা তোমরা পাবে প্রতি বুধবার এবং শনিবার রাত 8টার সময়। কি বললাম? প্রতি বুধবার এবং শনিবার রাত 8টার সময় কিন্তু এই ক্লাসটা পেয়ে যাবে, এই ক্লাসগুলো পেয়ে যাবে। এবং বাকি দিনগুলিতে আমরা তো জানো আর্মিদের জন্য প্র্যাকটিস সেট আমরা কিন্তু নিয়ে আসছি। তো এই দুদিন তোমরা এই ধরনের ক্লাস পেয়ে যাবে। ক্লাসগুলো কেমন হচ্ছে বা এই যে শর্ট ট্রিক্সগুলো শিখতে পারছো কেমন লাগছে, ভালো কি না কি স্যার এরকম আরও ভিডিও চাই, একটুখানি কমেন্ট আজকে জানাবে। তো দেখো এই ধরনের অঙ্ক প্রচুর কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। দেখো এই ধরনের যখনই আমাদের অঙ্ক থাকবে না, যে 999 পূর্ণ 1/7 দিয়ে এরকম করতে হতে 999 পূর্ণ 6/7 আছে, দেন এইখানে আমাদের অপশানগুলো আছে। যখনই আমাদের এরকম টাইপের প্রশ্ন থাকবে, দেখো আমরা একটা জিনিস বুঝি যে দেখো 999 পূর্ণ 1/7, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি 999 প্লাস হচ্ছে 1/7। এই জিনিস আর এই জিনিস একই ব্যাপার, কোনো রকম সমস্যা নেই। জাস্ট এটা একটু বোঝার ছিল। এইটা যখন আমরা বুঝে নিব তখন দেখো আমাদের কিন্তু এইরকম করে 6টা আছে। তাহলে আমরা যদি 999টাকে আমি বের করে নিই, তাহলে এটা 6 বার পাবো, দিয়ে 6 দিয়ে গুণ করে দিলাম। এরপরে যে বাকিগুলো প্লাস করে পাবো, বাকিগুলো কীরকম পাবো দেখো 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস হচ্ছে 4/7 5/7 এবং আর একটা লাস্টে পাবো 6/7। বাস হয়ে গেল। তাহলে এবার দেখো আমরা যখন এটার সঙ্গে গুণ করব এটাকে, তখন এটা পেয়ে যাবো 5900, আমাদের কত পেয়ে যাবো 94। এরপরে দেখো এটা যখন আমরা কি করবো, এটা লসাগু 7 পেয়ে যাচ্ছি, ওপরগুলো যোগ হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তাহলে আমরা দেখো এখানে কত পেলাম 5994, আর এইখানে পেয়ে যাচ্ছি 21/7। এটার সঙ্গে যোগ করে আমি 21 পাচ্ছি। এটা যখন কেটে দিই 7 থেকে 7 3 7 21, তাহলে আমাদের কত পড়ে থাকছে 5997। দিস ইজ অ্যান্সার। এইখানে 3টা যোগ করে দিলাম। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করব, যেটা আমাদের অ্যান্সার কি, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এ। তো এইভাবে এই যে এই ধরনের ক্লাসগুলো নিয়ে আসছি, ছোট ছোট করে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, একটা শর্টকাট ট্রিক শেখাচ্ছি কিভাবে করতে হবে না করতে হবে। তো ভিডিওগুলো কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেনটাও কিন্তু একটা দুর্দান্ত কোশ্চেন আছে। এর আগের দিন আমার একজন কমেন্ট করেছিল যে স্যার এই ধরনের অঙ্ক এলে কীভাবে করবো। তো তোমরাও কমেন্ট করবে, তোমাদেরও কমেন্ট আমি দেখবো। যদি তোমরা বলো স্যার এই ধরনের অঙ্ক কীরকমভাবে করবো, সেটা কিন্তু আমি পরবর্তীতে শর্টকাটের মাধ্যমে করে দেখিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন। একটা কোশ্চেন আমরা নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে দুর্দান্ত অঙ্ক। এই কোশ্চেনটা আমাদের কিন্তু একজন বলেছিল স্যার যদি মাইনাস থাকে তাহলে আমরা করব কিভাবে। দেখো এই রকম টাইপের যদি হয়, আর যদি ভিতরে মাইনাস থাকে, আর এইখানে যদি দেখতে পাই যে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, মানে অসীম পর্যন্ত, অনেক সময় এইখানে ইনফিনিটি চিহ্ন থাকে না, অনেক সময় ডট ডট দিয়ে থেকে যায়, তাও কিন্তু ধরে নিতে হবে যে কি ইনফিনিটি আছে, ঠিক আছে, বা অসীম পর্যন্ত আছে। জাস্ট এই টাইপের যদি অঙ্ক আমাদের থেকে থাকে, যখনই ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখব। মানে হচ্ছে যে 30কে আমি পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো, তার মানে কি 5 6 30 পাচ্ছি, আর কিন্তু পাবে না। আমরা পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখলাম। যেহেতু এখানে মাইনাস আছে, এগুলোতে মাইনাস আছে, তাই আমরা ছোট সংখ্যাটা নিয়ে নেবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হলো, এটা হলো আমাদের 5 আমাদের এটার কিন্তু অ্যান্সার হয়ে গেল। এইবার আসছে যদি অনেকে এবার আমরা আগের দিনে কি ক্লাসে করেছিলাম, এটা যদি প্লাস থাকতো, এগুলো যদি প্লাস থেকে যেত, ঠিক আছে, ভালো করে বোঝো, তাহলে আমরা যদি এরকম করে 30ই থাকতো ভিতরে, তখন কিন্তু আমরা বড় সংখ্যাটাকে অ্যান্সার নিতাম, তখন আমার 6 অ্যান্সার হতো। মানে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমাদের 6 অ্যান্সার হতো। আশা করে বুঝতে পেরেছো? তো এই টাইপের অঙ্ক দুই ধরনের হয়, দুই ধরনের কিন্তু আমরা করিয়ে দিলাম। তো এই ধরনের ক্লাস পেতে বা এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করে জানাও যে স্যার ভিডিওগুলো কেমন লাগছে। আর অবশ্যই বন্ধুদের মাধ্যমে প্রচুর শেয়ার করো ভিডিওগুলো। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন, এবং নেক্সট কোশ্চেনটা দুর্দান্ত একটা অঙ্ক। এই যে নেক্সট কোশ্চেনটা আমি নিয়ে আসছি, সেটা মনে হবে যে অনেক বড়োভাবে তোমাকে একটা ভাববে যে এটা বড় করে অঙ্ক হবে, কিন্তু আমি জাস্ট চুটকির মাধ্যমে কিন্তু করে দেবো অঙ্কটা। তো চলো অঙ্ক, এই যে অঙ্ক একটা নিয়ে এসেছি, এই অঙ্কটা দুর্দান্ত অঙ্ক। এই অঙ্কটা কিন্তু প্রচুর মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, কিন্তু এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এর আগেরগুলো কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু দুর্দান্ত অঙ্ক। আর তোমরা অনেক বড়োভাবে ভাবতে পারো যে এটা বড়োভাবে অঙ্কটা হবে, বাট আমি দেখো চুটকির মাধ্যমে কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্কটাকে করে দেবো। বাট ঠান্ডা করে, ভালো করে মাথা ঠান্ডা করে একটুখানি দেখো, দেখবে কুল লাগবে, একদম নতুন কিছু আজকে শিখবে, ইউনিক কিছু শিখবে। দেখো
আমাদের কি বলেছে, বলছে কোনো সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়, বিয়োগফল 300 হয় হবে। তাহলে কোন সংখ্যা থেকে আমি এটা বিয়োগ করলে 40% বিয়োগ করলে বিয়োগফল আমাদের 300 হবে। দেখো আমাদের যখনই পার্সেন্টেজ অঙ্ক থাকবে, সব থেকে সহজ অঙ্ক পার্সেন্টেজের অঙ্ক। দেখো আমাদের এই 40%, তো 40% মানে কত, 40% মানে হচ্ছে 40/100। তার মানে আমাদের কত দাঁড়াচ্ছে, 20 দিয়ে কাটি, তাহলে 20 দুগুণা 40 আর 20 5 100, তার মানে হয়ে গেল 2/5। বাস, এখানে অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে। এবার দেখো আমাদের এরকম যখনই বলে দিবে, আমাদের হচ্ছে মেন সংখ্যাটা হচ্ছে 5, আর আমাদের যে বিয়োগ করতে হবে সেটা হচ্ছে আমাদের কত, বিয়োগ করতে হবে আমাদের 2। তাহলে দেখো আমি যদি 5 থেকে 2 বিয়োগ করি তাহলে থাকছে কত, থাকছে 3। ভালো করে বোঝো, আমাকে এই 40% বিয়োগ মানে এই জিনিসটা, ব্যাপারটা এটাই যে 5 থেকে 2 বিয়োগ, তাহলে আমার থাকছে কত 3, কিন্তু থাকছে কত 3 না, থাকছে বলছে 300, থাকছে 3 না, থাকছে 300। তাহলে 303 এর কত গুণ, 303 এর 100 গুণ, তাহলে সংখ্যাটা আমার 100 গুণ হবে, যেটা হলো আমাদের 500। এটাই হলো আমাদের অ্যান্সার। বলো নতুন কিছু শিখতে পারলে কিনা। কত অ্যান্সার, 500, যেটা হচ্ছে আমাদের অপশান বি। এতটাই সহজ অঙ্ক, অনেকে এটা বড় করে করবে কিন্তু কিছুই নাই, জাস্ট আমরা এই একটা ছোট্ট ট্রিক্স লাগাবো, আর যে কোনো পার্সেন্টেজের অঙ্ক একটুখানি পার্সেন্টেজ যেটা থাকবে সেটাকে ভেঙে নিয়ে করার চেষ্টা করবে, দেখবে যে কি সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি অফলাইনে পড়ে সবকে লেদে করে বলি তো, যাই মুখ থেকে বেরিয়ে গেছে, তার জন্য সরি। তো বুঝতে পেরেছো তো, এইভাবে কিন্তু অঙ্কগুলো হয়ে যায়, বুঝে গেছে তো। কেমন ছিল টেকনিকটা বা কেমন ছিল ট্রিকটা একটু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে, বারবার বলছি, ভালো লাগলে আমরা এই ধরনের ক্লাস কিন্তু কন্টিনিউ দেবো, আর কন্টিনিউ এই ধরনের ক্লাস পেতে চ্যানেলটাকে অবশ্যই তোমাকে সঙ্গে রাখতে হবে, বা তার জন্য আমাদের ফ্যামিলির সাথে তোমাকে জুড়তে হবে। তার জন্য একটু ছোট্ট করে কয়েক সেকেন্ডের ব্যাপার, একটুখানি এটা সাবস্ক্রাইব করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো কত সুন্দর টেকনিক। আজকের টেকনিকটা যদি ইউনিক লাগে তোমাকে, একটু কমেন্ট করে জানাবে যে স্যার নতুন কিছু অবশ্যই শিখলাম। চলো এর পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটাও দুর্দান্ত অঙ্ক, সমস্ত অঙ্ক দুর্দান্ত অঙ্ক নিয়ে এসেছি। ধামাকা এখানে একটা ক্লাস হচ্ছে, ধামাকা। চলো দেখো, এই ধরনের অঙ্ক তোমরা অনেক দেখেছো, আর অনেক রকম ভাবেও কিন্তু তোমরা করেছো, আর এই ধরনের অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসেই। মানে তুমি যাই এক্সাম দাও না কেন, তুমি যা এক্সাম ডব্লিউবি, কেপি, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি জিডি, আর্মি, তুমি যা এক্সাম দাও না কেন এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো এই ধরনের প্রশ্নতে আমরা জাস্ট কিছুই করবো না, জাস্ট আমাদের ছোট্ট একটা শর্টকাট ট্রিক্স আছে, সেই ট্রিক্সটাকে আমি ভালোভাবে এখানেও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমাদের প্রথম হচ্ছে বলছি যে পরপর দুবার ছাড় দিয়েছে, যখনই পরপর দুবার কোনো কিছু হবে, সে ছাড় হোক, লাভ হোক, ক্ষতি হোক, বৃদ্ধি হোক, যাই থাকুক না কেন, যখনই আমাদের এই রকম টাইপের প্রশ্ন থাকবে, আমরা এক্স প্লাস মাইনাস বাই এক্স ইন্টু ওয়াই বাই 100 এই সূত্রটা কাজে লাগাবো। এবার যখনই আমাদের ছাড় দিবে বা জিনিসগুলো কমার ক্ষেত্রে বলবে, তখনই আমরা মাইনাস ধরবো এই এক্স ওয়াইগুলোকে, আর যখনই কোনো কিছু বাড়ার কথা, মানে বৃদ্ধি হচ্ছে বা লাভ হচ্ছে, মানে তো বাড়ছে, বাড়ার একটা যখন চিন্তা ভাবনা আসবে তখন আমরা এটাকে প্লাস ধরবো। ঠিক আছে, যখনই ক্ষতি হবে বা কমবে তখনই মাইনাস ধরবো, আর যখনই বাড়বে তখনই আমরা প্লাস ধরবো। দেখো এখানে ছাড় দিচ্ছে, ছাড় দেওয়া মানে হচ্ছে যে কি মাইনাস হয়ে যাওয়া, ঠিক আছে, মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে দেখো আমরা এটাকে যে কোনো একটাকে এক্স আর যে কোনো একটাকে ওয়াই ধরে না, কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটা ধরতে পারো। তাহলে আমরা দেখো এখানে যখনই বললাম ছাড়, তাহলে মাইনাস হবে, তাহলে -10 -20। এবার দেখো এখানে প্লাস মাইনাস দিয়েছি, তো তার মানে হচ্ছে যে যখনই আমাদের এখানে দুটো সাইন একই হয়ে যাবে, ঠিক আছে, তো দুটো সাইন একই হয়ে যাবে, দেখো মাইনাস মাইনাস হয়ে গেছে, বা প্লাস প্লাস হতে পারতো, তখনই আমরা এখানে সবসময় প্লাস নিব। যদি প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়, তখন কিন্তু মাইনাস নিব। একই সাইন হয়ে গেল, তাই এখানে প্লাস নিলাম, বাকিগুলো বসিয়ে দেবো। একটা হচ্ছে যে কি আমাদের 10, আর একটা হচ্ছে আমাদের 20, বাই হচ্ছে আমাদের 100, তাই এটা কেটে গেল, এটা কেটে গেল। এবার দেখো আমাদের কি হচ্ছে, এটার সঙ্গে এটা আমাদের যোগ হয়ে যাবে, দিয়ে 30 হয়ে যাবে, মাইনাস মাইনাসে যোগ হয়, চিহ্ন আমাদের ওটাই থাকে, আর এখানে 2 × 2 + 2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, -28%। এবার -28 এসছে, মাইনাস আসার অর্থ হচ্ছে যে কি তোমাকে ছাড় দিয়েছে বা ক্ষতি হয়েছে বা কমেছে, এরকম একটা ব্যাপার। তাহলে ছাড়ের কথা বলেছিল, তাহলে 28% আমাদের ছাড় হয়েছে। কত হয়েছে, 28% আমাদের ছাড় হয়েছে, যেটা অপশান কি, যেটা হচ্ছে আমাদের অপশান বি। তো এই ধরনের অঙ্ক আশা করি জীবনেও তুমি আর ভুলবে না, কোনো দিন ভুলবে না। কি বলছি, আজকের ক্লাসগুলো যে ক্লাসটা নিয়ে এসেছি, দুর্দান্ত ক্লাস, আর দুর্দান্তই ক্লাস হবে। কিরণ স্যার যা ক্লাস নিয়ে আসে তোমাদের সামনে দুর্দান্তই ক্লাস নিয়ে আসে, আর আগামী দিনেও তোমরা দুর্দান্তই ক্লাস পাবে। ঠিক আছে, তো চলো আজকের এবং পরবর্তী যে কোশ্চেন, ধামাকা কোশ্চেন, সেই কোশ্চেনটা তোমরা দেখে নাও।
দেখো এই ধরনের প্রশ্ন তোমরা অনেকভাবে করেছো, অনেক রকমভাবে করেছো, বা জানতে অনেকে বলতে পারে স্যার এগুলো তো সহজ অঙ্ক, বাট আজকে কিছু নতুন কিছু শিখবে, অবশ্যই নতুন কিছু শিখবে। দেখো আমাদের বলেছে A:B বলে দিয়েছে, B:C বলে দিয়েছে এবং C:D বলে দিয়েছে। তাহলে আমাদেরকে এই অঙ্কটাকে আমরা করবো, তো করবো কিভাবে? দেখো কিছুই নেই, যখনই আমাদের এই টাইপের অঙ্ক থাকবে এবং আমাদের প্রথম এবং শেষটা চাইবে, প্রথম এবং শেষটা চাইবে, জাস্ট আমরা এগুলোকে লিখে নিব যে A:B সমান সমানই হচ্ছে 2:3, B:C সমান সমানই হচ্ছে 4:5, আর C:D সমান সমানই হচ্ছে আমাদের 6:7। তাহলে আমাদের চেয়েছে এটা কি, চেয়েছে A:D, ঠিক আছে, বা A:D। যখনই আমাদের কি বললাম, যখনই আমাদের প্রথম আর শেষটা চাইবে, জাস্ট কিছু করবে না, এই প্রথমগুলোকে গুণ করে বসিয়ে দাও, গুণ করে দিব না, আমি গুণ আকারে রাখবো, তার এইটাই হচ্ছে টেকনিক, নতুন কিছু শিখা। তাহলে আমাদের এরকম গুণ আকার করে রাখবো অনুপাত, এবং শেষেরগুলো গুণ আকার করে রাখবো। বুঝে গেছে তো? এইবার দেখো টেকনিকটা কি শিখাচ্ছি। এরকম গুণ করে রাখার উদ্দেশ্যটা কি, আমরা অনুপাতে জানি এপার ওপারে কাটে, তো কাটাকুটি করব। দেখো 3 একে 3, 3 দুগুণা 6, আর কাটাকুটি যাবে না। তাহলে দেখো এখানে কি হয়ে গেল, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর এটা হয়ে গেল 5 7 35। দিস ইজ অ্যান্সার। আমাদের অ্যান্সার কি হলো, আমাদের অপশান কি, অপশান হচ্ছে আমাদের সি অপশান। তো এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, যে কি হ্যাঁ আমি হাবি যাবি এইভাবে গুণ যদি করে দিতাম কাটাকুটি করতে অসুবিধা হতো, ওই কারণে আমি কাটাকুটি করলাম না, এইভাবে গুণ আকারে রেখে দাও, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। বুঝে গেছে তো কেমন ছিল টেকনিক? আমি বলছি না যে এখানে এসে কিরণ স্যারের ক্লাসে এসে তুমি নতুন কিছু শিখবে না, এমন কিন্তু হতে পারে না। হয়তো এই অঙ্কটা অনেকভাবে করেছো, অনেক জায়গায় করেছো, বাট আজকে একটু হলেও হয়তো নতুন কিছু শিখতে পেরেছো। আর যদি নতুন কিছু শিখতে পেরেছো, যদি ভালো লেগে থেকেছে ক্লাসটা, তাহলে অবশ্যই একটুখানি লাইক করবে, একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নতুন মেম্বার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা এই রকম করে কিন্তু প্রতি বুধবার এবং শনিবার 5টা করে কোশ্চেন নিয়ে আসবো এবং তার শর্টকাট টিক শিখিয়ে দেবো। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার ভালো লেগেছে, ঠিক আছে। আর যদি কোথাও মনে হয় যে স্যার এটা এরকম করলে ভালো হতো, সেটাও বলবে, আমি তোমাদের কাছে শিখতে রাজি। অবশ্যই আমি কমেন্ট করবে, আমি দেখবো সেটাকে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।